নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লগে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। এই যে বাসি বিছানার থেকেই ঠাকুর প্রণাম করে আজকে দিনটা শুরু করছি। তবে যাই হোক বন্ধুরা, এই যে ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে জলটা দিয়ে এসেছি, তারপরে ঠাকুরের ফুল তোলা আর বাসন মাজাও হয়ে গেছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে দেখেছো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপর ঘরে চলে এসেছি, বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে এবার মোছা শুরু করছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তবে যাই হোক বন্ধুরা, ঘরটা মোছা আমার হয়ে গেল। তারপরে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে 1 গ্লাস গরম জল করে নিয়েছি। আজকে চা বানাইনি, যেহেতু আমি একা বাড়ি রয়েছি, মেয়ে টিউশনে গেছে আর সব কাজে বেরিয়ে গেছে। ওই একার জন্য ওর জন্য ভাবলাম চা আজকে বানাবো না। যেহেতু গরম জলটা প্রতিদিন খাই, তাই গরম জলটাই খাচ্ছি এই যে টেবিলের সামনে বসে বসে। তবে যাই হোক বন্ধুরা, আগের দিন যেন কটা মানি প্ল্যান্ট গাছের লতা নিয়ে এসেছিলাম। এদিকে একটা জঙ্গলে হয়েছিল, ওখান থেকেই নিয়ে এসেছি। এগুলো দেখা যায় অনেকই এখানে, কিন্তু যাই হোক বন্ধুরা, তা আমি ছিঁড়ে নিয়ে এসেছি। এবার এগুলোকে সুন্দর করে কাটিং করে নিলাম। আর এই দেখো, এই বোতলগুলোর মধ্যে সব জল ভরলাম। এবার সুন্দর করে এর মধ্যে সাজিয়ে রাখবো। ভাবছি সম্পূর্ণ টেবিলটাকেই গাছ দিয়ে সাজাবো। এই টেবিলের উপরে আর খাওয়া দাওয়া করবো না আমরা। দেখো, ঘরের থেকে মানি প্ল্যান্টটাও এখানে নিয়ে এসেছি। এবার ওইগুলো তোমার সব রেডি করা হয়ে গেল। এবার আগের মানি প্ল্যান্টের গাছগুলো সব পাতাগুলো মুছে দিলাম। প্রতিদিনই মুছি, কেন বলো তো? একটা দেখবে সাদা ধুলোর স্তর পড়ে, আর প্রতিদিন যদি গাছের পাতাগুলো মুছে দেওয়া যায় না, বেশ পাতাগুলো চকচক করে আর সবুজ লাগে দেখতে। আর ধুলো পড়ে গেলে কেমন একটা সাদা স্তর পড়ে রয়েছে পাতার উপর, সেটা মনে হয়। তবে যাই হোক বন্ধুরা, এবার টেবিলে পরে আগে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো সব সরিয়ে টেবিলটাকে মুছে দিয়ে আবার এক এক করে সব গাছগুলো সাজিয়ে রাখলাম। টেবিলটা বেশ দেখতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এই টেবিলের সামনেই বসে থাকি। তবে যাই হোক বন্ধুরা, টেবিলটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। এবার আগের যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে জল দিয়ে দিলাম। তারপরে এদিকে একটা টিফিন বক্স এনে তার মধ্যে খানিকটা জল দিয়ে এই যে ফুলগুলো এবার সাজিয়ে দিচ্ছি। দেখতে বেশ খুব সুন্দর লাগছে টেবিলটা। তবে যাই হোক বন্ধুরা, টেবিলটা গোছানো হয়ে গেছে। এবার চলে এসেছি বেসিনে। টেবিলের পাশে যেহেতু বেসিনটা, ওর উপর দুটো মানি প্ল্যান্ট গাছ রয়েছে, সেই দুটো ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে সরিয়ে রাখলাম। তারপরে একটু সাবান আর স্কচব্রাইট নিয়ে এসে বেসিনটাকে ভালো করে মেজে দিলাম। আর আমাদের জলে খুব আয়রন, তো ফোট দাগ হয়ে যায় বেসিনে। তারপরে মানি প্ল্যান্ট গাছ দুটো যেখানকার তাই সেখানে আবার সাজিয়ে রেখে দিলাম। তারপরে চলে এসেছি বেডরুমে। এসে আগে জানলাগুলো খুলে দিলাম, পর্দাটা সরিয়ে দিলাম। এবার বাসি বিছানাটা তুলে নিচ্ছি। দেখবে বন্ধুরা, ঘরে ঢুকে আমরা অন্য কিছু কিন্তু আগে গোছাই না, আগে বেডটা গোছাই। কেন বলো তো? বেডটা যদি গোছানো থাকে, মনে হয় ঘরটা গোছানোই রয়েছে, অন্য কোথাও গোছানো না থাকলেও। তবে যাই হোক বন্ধুরা, বেডটা আমার গোছানো হয়ে গেল। তারপরে চলে আসলাম এই যে সোফাটা দেখেছো কত অগোছালো হয়ে রয়েছে, তাই জিনিসগুলো সব আগে সরিয়ে নিলাম। তারপরে সোফার কভারটা সুন্দর করে টান টান করে আবার পেতে দিলাম। তবে যাই হোক বন্ধুরা, সংসারের প্রতি আমাদের ভালোবাসা আছে বলে কাজগুলো কিন্তু আমরা গুছিয়ে করি। ওই সকাল 6টা থেকে রাত 11টায় বলো কি 10টায় বলো, আর সকাল 5:30টায় থেকে কি বলো, ঠিক না? যখনই আমরা ঘুম থেকে উঠি তখনই কিন্তু আমরা সংসারের কাজে লেগে পড়ি। কেন? আমরা সংসারটাকে খুবই ভালোবাসি বলতে আমাদের মতন সাধারণ মেয়েরা, বউরা কিন্তু সংসারটাই বেশি ভালোবাসে, ঠিক না বলো? তবে যাই হোক বন্ধুরা, এইরকম আমার রুমটা গুছানো হয়ে গেছে।
বেশ সুন্দর লাগছে না বলো? আর যে খাটের পাশে যে বক্সগুলো সাজিয়ে রেখে ওর মধ্যে সেটআপ বক্স রাখি, ওটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি সকালের খাবার। এই যে খিচুড়ি, কালকে কালী পুজোর নেমন্তন্ন ছিল, ওখানে গেছিলাম। বাবা গেছিলো না, বাবার জন্য খিচুড়ি এনেছিলাম, সেটাই এখন আমি খেয়ে নিয়েছি সকালে। তারপরে জামা কাপড়গুলো আগের দিন কেচেছিলাম, সেগুলো তো শুকায়নি, তাই রোদে দিয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এখন তুলে নিয়ে আসলাম। এরই মধ্যে আবার মেঘ করেছে, বৃষ্টিও নেমে গেছে। এই যে এখন প্রায় 1:30 বাজে, এখন রান্না বসাচ্ছি। এরই মাঝখানে একটু বাজারে গেছিলাম মেয়ের স্কুলের কিছু জিনিস কিনতে, তার জন্যই দেরি হয়ে গেছে আজকে রান্না। ওর জন্যে গ্যাসে বসিয়েছি, আর উনুনটার মুখটা ভেঙে গেছে, তার জন্যে সারা হয়নি ওর জন্যে। তাই আজকে করব শুধু মাছের ঝোল আর মাছের তেল। তাই আলু কচু আর লঙ্কা চিড়ে মাছের ঝোলটা করেছি। আজকে বাটনা করারও টাইম নেই, অনেকটাই দেরি হয়ে গেছে। আর নামানোর আগে একটু দিয়ে দিয়েছি ভাজা মশলা, ভাজা জিরে আর ধনেটা ভেজে গুঁড়ো করে সেটাই দিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেল, এদিকে এরকম মাছের তেলটাও আমার হয়ে গেছে, সেটা নামিয়ে ফেললাম। এবার গ্যাসটা আর গ্যাস কাউন্টারটাও এবার মুছে ফেলছি। তবে যাই হোক বন্ধুরা, সংসারের প্রতি ভালোবাসা আছেই বলে একটার পর একটা কাজ কিন্তু আমরা গুছিয়ে করতেই থাকি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেসিনটাও মাজা হয়ে গেছে, রান্নাঘরটাও মোছা হয়ে গেল। এবার চলে এসেছি দুপুরের খাবার। দুপুরের খাবারটাও খাওয়া হয়ে গেল। এবার বাসনগুলো নিয়ে মাজতে চলে এসেছি। তখন তো কড়াইটা মেজেছিলাম না, বৃষ্টি চলে এসেছিলো জানো রান্না করতে করতেও। তারপরে ভাবলাম ভিজে ভিজে এখন মাজা যাবে না, খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারেই বাসনগুলো মাজবো। তাই এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে বাসনগুলো মাজতে চলে এসেছি। এবার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, এরপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে সন্ধ্যাবেলায় স্নান করে এই যে এখন সন্ধ্যা দেখাচ্ছি। যেহেতু আমি 2বার স্নান করি, সকালে একবার আর এই যে সন্ধ্যা দেখানোর আগে একবার। তা সন্ধ্যা দেখিয়ে নিয়ে এবার চলে যাব রান্নাঘরে, একটু চা বসাবো, যেহেতু সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার নেশা আছে। আর এই যে চায়ের প্যাকেটটা দেখছো, এটা বাংলাদেশের চা, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চা বানাতে দেখছি চা নেই, তা হচ্ছে ওই প্যাকেটটাই আছে, ওইটাই খুলি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। এরকম এদিকে আমাদের চা বানানো হয়ে গেছে। এবার চা খেয়ে নিয়ে চলে যাব জামা কাপড়গুলো ভাঁজ করতে। অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো তো ভাঁজ করতে হবে। জামা কাপড়গুলো যদি সঙ্গে সঙ্গে ভাঁজ করা হতো না, বেশ কুচকাতো না। আমি তো অনেকটা পরেই এখন ভাঁজ করছি, যেহেতু দুপুরবেলা জামা কাপড়গুলো তুলেছি আর এখন সন্ধ্যাবেলায়, ওর জন্য দেখছি একটু কুচকে গেছে। হাত দিয়ে শার্ট করে করে জামা কাপড়গুলো ভাঁজ করলাম। তবে যাই হোক বন্ধুরা, এখন রাত 11টা বেজে গেছে। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। ধন্যবাদ। গুড নাইট।